আল্লাহ পাক সূরা আনামের 112 নম্বর আয়াতের মধ্যে বলতে আছেন, এমনিভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি শয়তানদেরকে মানুষ ও জিনদের থেকে। আল্লাহ প্রত্যেকটা নবীর শত্রু তৈরি করে দিয়েছেন। এ কথা আল্লাহ নিজে বলতেছেন, যত নবী রাসূল আল্লাহ জমিনে পাঠাইছেন প্রত্যেক নবী রাসূলের শত্রু আল্লাহ পাকি বানাইয়া দিছেন। কিভাবে বানাইয়া দিছেন? শয়তানদেরকে মানুষ ও জিন থেকে, মানে শয়তানদেরকে মানুষ ও জিন থেকে, এবং তাদের একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে মন ভোলানো বাক্য কুমন্ত্রণা দিয়ে, মানে মন ভোলানো বাক্য এবং কুমন্ত্র দিয়ে এদেরকে কী বলছে? আল্লাহ পাক নবীদের শত্রু বানাইয়া দিছে। আচ্ছা, যদি আপনার রব চাইতেন তবে তারা এই কাজ করতো না। আল্লাহ যদি তাদেরকে এই কাজ করতে নিষেধ করতেন বা শিক্ষা দিতেন না, প্রলোভন দিতেন না, তাইলে কিন্তু তারা এই কাজগুলো করতো না। আচ্ছা, সুতরাং আপনি ছেড়ে দিন তাদের এবং তাদের মিথ্যা রচনাকে। তারা যে সমস্ত রচনা করে এই সমস্ত রচনাই হলো মিথ্যা। আপনি এইসব ছেড়ে দিন, তাদের মিথ্যা রচনাকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহর খাঁটি বান্দা এবং বান্দিদেরকে বলেছেন। যেমন আল্লাহর খাঁটি বান্দা বান্দিয়া ছিল নবী রাসুলগণ, সাহাবা আজমাইন, শহীদিন আশেকিন, গাউস কুতুব ওলিয়া আউলিয়া পীর পাগল ফকির দরবেশগণ, আল্লাহওয়ালা বুজুর্গগণ, যাদের দিলের ভিতরে এই দুনিয়ার বিন্দু মাত্র মায়া ছিলেন না, এই দুনিয়াকে তারা ভালোবাসতেন না, এই দুনিয়ার বাড়ি ঘর ধন সম্পদকে তারা ভালোবাসতেন না, তারা ভালোবাসতেন আখেরকে। কারণ তারা ভালো করে জানেন এই দুনিয়াকে ভালোবাসলেই জাহান্নামে যেতে হবে, আমার ঈমান থাকবে না। এই দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সার লোভ লালসা, বাড়ি গাড়ি ধন সম্পত্তির লোভ লালসা যদি আমার ভিতরে বিদ্যমান হয়ে যায়, তাইলে আমার বিন্দু মাত্র ঈমান থাকবে না, আমি বেঈমান হয়ে মারা যাব এবং খাঁটি মুসলমান হইয়া কবরে যেতে পারবো না। কারণ আল্লাহ কুরআনেই বলেছেন, হে মুমিনগণ, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। তাই তারা এই ভয়েই এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছে। আল্লাহ পাক আপনাকে আমাকেও এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করার তৌফিক নসিব করুন, তার সাথে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক নসিব করুন, এক আল্লাহর গোলামি করার তৌফিক নসিব করুন। আমিন। আখির দাওয়ানা।